যতগুলো মৌলবি বয়ান করবে কারবালার ইতিহাস, একটাও বিল ইত্তেফাক ওটা আমরা খালি শুনছি, এর মধ্যে কতটা সত্যতা আছে এটা আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। যদি বলেন কি তার দলিল হচ্ছে, ধরেলেন আজ থেকে 500 বছর আগে কোন ঘটনা ভারতে ঘটেছে, এখন যদি কেউ সেই ঘটনাটা লিখতে যায়, ঘটনার মধ্যে মিথ্যা ঢুকবে না? ঢুকবে না বাবা? ঢুকবে। কেন? এই 500 বছরের 5টা জেনারেশন লোক নেই, তাই না? এই 6 নম্বরে পড়ে গেছে যখন মালটা গোলমাল হবে। আর হযরতে হোসেন শহীদ হয়েছেন 10ই মুহররম, তার নবীজি চলে যাওয়ার 53 বছর পরে, আর তার বিসাত সিন্ধু তার ঘটনা আরবের মাটিতে লেখা হয়েছে 700 বছর পরে। 700 বছর পরে যে ঘটনাটা যিনি লিখছেন সে কতটা সত্য লিখতে পারে আপনি ভেবে দেখুন। আমি চ্যালেঞ্জ দিলাম পৃথিবীর যে তবকার মৌলবি হবে হোক, তারা বলে দেখ যে আমি হাকিকত জানি। আর তার 200 বছর পরে ভারতের হিন্দুস্তানের মাটিতে বিসাত সিন্ধু লেখা হয়েছে, কারবালার ঘটনা লেখা হয়েছে। তার মানে হযরতে হোসেন শহীদ হওয়ার 900 বছর পরে ভারতের মাটিতে কারবালার ইতিহাস লেখা হয়েছে। আর 900 বছর পরে যতগুলো লেখা হয়েছে এর মধ্যে কি সত্য আছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হযরতে হোসেন শহীদ হয়েছেন, এটা সত্য, এটা ইসলামের ইতিহাস সত্য। হযরতে হোসেন এরপর শুনেলেন, যারা ঘটনাগুলো বলছে সেই মৌলবীদিকে বলি, হযরতে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, উনার দলে যতগুলো সাহাবী ছিল সব শহীদ হয়ে গেছেন, একজন খালি বেঁচে মদিনায় ফিরেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তিনি মদিনায় 40 বছর ছিলেন। কত বললাম? 40 বছর জীবিত ছিলেন, তারপরে ইন্তেকাল করেছিলেন। যে সাহাবী স্বয়ং যুদ্ধে যুক্ত ছিলেন, ফিরে এলেন বেঁচে, সেই সাহাবী নিজের 40 বছরের জিন্দেগিতে কোনোদিন মাতম করলেন না, কোনোদিন 10ই মুহররম হযরতে হোসেনের জন্য ডান্স করলেন না, হযরতে হোসেনের জন্য লাঠি খেললেন না, হযরতে হোসেনের জন্য লাশ করলেন না। আর তুমি বেটা 900 বছর পরে বুঝে গেলে যে আমাকে ডান্স করতে হবে দুঃখ পালনের জন্য। আরে ওই কুকুরটাও তোমার থেকে ভালো। আমাদের দেশে দেখবেন বাপ মরে গেলে মিলাদ হয় না? হয় না? ছেলে মরে গেছে মিলাদ হবে, কোরআন খানি হবে, কুলখানি হবে, দোয়া হবে, বাপের কবর জিয়ারত হবে। তোমার বাপ মরে গেলে কোরআন খানি, তোমার বাপ মরে গেলে দোয়া, তোমার বাপ মরে গেলে কলমা খানি। আর আল্লাহর রাসূলের নামাজে চলে গেছে কারবালার প্রান্তরে, ইসলামের জন্য শহীদ হয়েছে, তার লেগে তুমি ঢোল বাজনা বাজিয়ে ডান্স করে মাতম করে বুক চিড়ে তুমি বলছো দুঃখ পালন করছি। যারা বুক চিড়ে, যারা পিঠ চিড়ে, তারা কত বড় হারাম কাজে লিপ্ত আছে এটা খালি আপনাদেরকে কোরআন থেকে শুনিয়ে দেব। এই যে পানিটা আমার কাছে আছে, এই পানিটা নিশ্চয়ই আমাদেরকে খেতে দিয়েছে বক্তাদিকে। যদি এই পানির বেরেলে এইখানটাই বোতলটাই লেখা থাকে এটা খেলে আপনি মারা যেতে পারে, বিষ মিশানো আছে, এটার পান করা যাবে বাবা? কেন? হারাম। আত্মহত্যা করা শরীয়তে হারাম। এই যে কারেন্টের তার দেখছেন, এই কারেন্টের তারটা আমি যদি আপনাদেরকে বলি, আমি বর্তমান থেকে এসেছি, ইয়াসিন সাহেব আমার মতো আল্লাহওয়ালা কেউ নেই, আমি কারেন্টের তারে শুধু হাত দেবো, আমাকে শর্ট মারবে না, এই ছেড়ে দিবে? ও চিনে ইয়াসিনকে? কারেন্টের তারের সিফাত হচ্ছে শর্ট মারা, সিফাত মানে হচ্ছে গুণ। কেউ যদি বিসমিল্লাহ বলে সাপের গর্তে হাত ভরে তাকে ছেড়ে দিবে না, চুমু খাবে সাপে, ডাইরেক্ট চালিয়ে দিবে। যদি বলেন না, যদি আল্লাহওয়ালা হয় তাহলে তাকে কামড়াবে না, বুজুর্গ হলে। আমি বলে যাচ্ছি, আল্লাহর কসম করে বলছি, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বড় ওলি পৃথিবীতে কেউ হতে পারে? কথা বলে না? আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো হচ্ছে ইমামুল আম্বিয়া। আমি ওলিদের দরজা বলছি, রাসূলের দরজা আলাদা, ওলিদের দরজা আলাদা, মাথায় রাখবেন। নবীরা নিষ্পাপ, তারা জান্নাতি। এইটাই মানুষ ভুল করে, যারা মনে করে ওলি আর নবীর দরজায় এক, তারা জাহিলে মুরাক্কাব। কখনোই নয়। আমি ইয়াসিন তাসবিহ তিলাওয়াত করে আল্লাহর ওলি হতে পারি, কিন্তু আমার মধ্যেও পাপ থাকতে পারে।
থাকবে না থাকবে না? আমার মধ্যেও ভুল থাকতে পারে, কিন্তু রাসূলরা হচ্ছেন নিষ্পাপ। সাহাবীদের জন্য একটা কোরআনের আয়াত অবতীর্ণ হয়েছে, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাজু আন, তারা আমার উপরে রাজি, আমি আল্লাহ তাদের উপরে রাজি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আপনার আমার জন্য হয়নি, পৃথিবীর কোন ওলির জন্য এই কথা, এই আয়াত অবতীর্ণ হয়নি। চলুন, যেদিনে হিজরত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সঙ্গে আছেন হযরত আবু বকর, গুহার মধ্যে বেঈমান কাফেরের ভয়ে আশ্রয় নিয়েছেন। তারা প্ল্যান করেছে মার্ডার করা হবে। ডান রানেতে মাথাটা রেখে ঘুমাচ্ছেন, গায়ের চাদরটা ছিঁড়ে ছিঁড়ে ছিদ্রগুলো বন্ধ করছেন হযরত আবু বকর। কেন? রাসূলের ঘুমটা যাতে না ভেঙে যায়, কোনো পোকা মাকড় কেউ যেন রাসূলকে দংশন না করে। এমন অবস্থায় একটা গর্তের মধ্যে বিষধর সাপ ছিল, হযরত আবু বকরকে দংশন করেছে। এত জ্বালা যন্ত্রণা, সেই চোখ দিয়ে পানি গড়িয়েছে, এক টোপ পানি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারকে পড়ে গেছে। নবীজি উঠে বসে গেছে, আর আবু বকরকে বললেন, হে আবু বকর, তোমার কি স্ত্রী পুত্র পরিজনকে মনে পড়ছে? হযরত আবু বকর বুকে জড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কসম করে বলছি, আমি আমার স্ত্রী পুত্র পরিজনের থেকেও আপনাকে, আল্লাহকে, আল্লাহর দ্বীনকে বেশি মহব্বত করি। আমাকে সাপে দংশন করে তার জ্বালায় কান। আল্লাহর রাসূল বুক থেকে থুতু বার করলেন, আঙ্গুলে লাগালেন, বিষ উদাও হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রাসূলের থুতুতে আল্লাহ এত বরকত দিয়েছিলেন। ওটা ছিল আবু বকর। ইয়াসিনকে কিন্তু সাপ চিনে না, যে হযরতে আবু বকরকে চিনতে পারেননি। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সিদ্দিক লকবটা দিয়েছিলেন কখন জানেন? যেদিন আল্লাহর নবী বললেন, আবু বকর, তুমি কি বিশ্বাস করো আল্লাহ আমাকে নবুয়ত দিয়েছে? হযরত আবু বকর বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি এক বাক্যে বিশ্বাস করি, হে মুহাম্মদ, আল্লাহ তোমাকে নবুয়ত দান করেছে। আল্লাহর নবী বললেন, তুমি আজ থেকে আবু বকর নও, তুমি হচ্ছে আবু বকর সিদ্দিক। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি সত্যবাদী। আমার ভাই, হযরতে আবু বকর সিদ্দিককে চিনতে পারেনি, ইয়াসিনকে কি করে চিনবে? এরপরে কোরআন শোনাবো। যারা বুক চিড়ছে, যারা আত্মহত্যা করে, যারা পিঠ চিড়ে, যারা মুহররমের নাম করে, হযরতে হোসেনের নাম করে নিজেদের জীবনের ক্ষতি করছে, গালেতে সালিয়া ভরে। আমার এলাকায় একটা ছেলে বলছে, তোমরা কি আল্লাহওয়ালা হলে? কেন? বলে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়তে পারবে? আমরা না, ওটা তো পারবো না। বললে আমাদের এলাকায় এমন একজন এসছে, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়ছে মুহররম মাসে। 10ই মুহররম খেলা দেখাবে, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বে। আপনারা বলুন তো, ফুরফুরা তো আপনাদের কাছে, দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহির জন্য এরকম কোনদিন ঘটনা শুনেছেন? শুনেননি। আল্লাহর রাসূলের জন্য শুনেছেন? শুনেননি। কিন্তু এ বলছে আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়বো। আমি বললাম, আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া যায়, জানিস কখন? বলে হুজুর কখন? এমন যখন মদ আর গাঁজা খাওয়া যায় তখন। তা না, তার আগে মদ আর গাঁজা খেতে হবে, তবে সুস্থ মস্তিষ্কের মানুষ কখনো আগুনের উপরে নামাজ পড়বে না। সুস্থ মস্তিষ্কে মানুষের জন্য আল্লাহ মসজিদ রেখেছে। সে আরাম করে জীবনে নামাজ পড়ে না, খালি 2 রাকাত পড়ে দেখাবে, সে সূরাও জানে না। ওটা হচ্ছে কায়দা, জাদু। তারা কুফরি করেছে, যারা মানুষকে ধোঁকা দেয়, প্রতারণা করে। এই মুসল্লায় আগুনের উপরে মুসল্লা বিছিয়ে নামাজ পড়া হারাম। আগুনের উপরে মুহররমে চলা হারাম। তলোয়ারে করে, ছুরি করে বুক চিরা হারাম। এই জন্যই সূরা বাকারায় আছে, ফামানি তুররা গায়রা বাগিন ওয়ালা আদিন ফালা ইসমা আলাই ইন্নাল্লাহা গফুরুর রহিম। এটা কোরআন। হে আমার বিশ্ব নবী, পৃথিবীর মানুষকে তুমি বলে দাও, বাগিউ শব্দের অর্থ হচ্ছে ক্ষতিগ্রস্ত। এমন জায়গায় পৌঁছে গেছেন খাবার নাই, না খেলে মারা যাবে, না খেলে আপনার মৃত্যু ঘটবে। সেখানে খাবার কি আছে? হারাম পশুর মাংস আছে। এক্সাম্পল মুফাসসিরিনরা লিখেছেন, ধরে নাও শুয়োরের মাংস আছে রান্না করা। তুমি অতটা খেতে পাবে, যতটা খেলে তোমার প্রাণ বেঁচে যাবে, অতটা খাওয়া তোমার জন্য জায়েজ। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি প্রাণ বাঁচানোর জন্য শুয়োরের মাংসকে আল্লাহ হালাল করে, তাইলে এরপর ভেবে দেখুন,
যে আল্লাহ এই প্রাণটার মূল্য কত দিয়েছে আপনার, যে আপনি আপনার প্রাণকে কষ্ট দিচ্ছেন। হযরতে হোসেনের যদি এত মহব্বত থাকে, হযরতে হোসেনের তো শহীদ হয়ে গিয়েছিল কারবালার প্রান্তরে, গর্দন চালিয়ে দিল, তো তোর কত হিম্মত আছে তুই আমাকে ডাক, আমি গর্দনটা চালাবো। হযরতে হোসেনের মহব্বতে আমি শহীদ হব, আমাকে ডাক, যে আমার হাতে তলোয়ারটা দে, তোকে দু টুকরো করি। কিরকম মেনে নিতে পারিস সেটা দেখছি। হযরতে হোসেন শহীদ, তুই শহীদ হ। বর্ধমানে একটা ছেলে আমি মিষ্টি কিনছি 5 বছর আগে মুহররমে, আমি তখন বর্ধমান টাউনে একটা মাদ্রাসায় থাকতাম, খাগড়াগোড়া। তো রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, কোমরে দড়ি বাঁধা আছে, খালি পায়ে, হাতে থামস আপের বোতল আছে। আমাকে বলছে হুজুর ভালো আছেন? আমি বললাম ভালো আছি। কি হয়েছে? বলছে হযরতে হোসেনের মহব্বতে 3 দিন পানি পান করি নাই। কেন বাবাজি? বললে হযরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি, তাই আমি মহব্বতে 3 দিন পানি পান করব না। আমি বললাম হাতে থামস আপের বোতল। বলছে হুজুর খালি পানি খাইনি, বাকি সব মাল চালাচ্ছি। তার মানে বুঝলাম 1 গ্লাস ওটাও চালিয়েছে। কথাটা বুঝতে পারেন? 1 গ্লাস ওটাও খেয়েছে। তা না হলে তো এই কথা বলতে পারবে না। আপনাকে কে বললো হযরতে হোসেন কারবালার প্রান্তরে পানি পাইনি? এটার জন্য কাঁদুন। আল্লাহ হযরতে হোসেনের কত কষ্ট হয়েছে। আল্লাহ যারা কষ্ট দিয়েছে তাদের বিচার করো কিয়ামতের ময়দানে। রোজা রেখে চোখের পানি ফেলালে নামাজের পাটিতে, তুমি একবারও কাঁদলে নামাজের পাটিতে না। আপনি তো শরীয়তি বুঝতে পারেন। ওই জন্য প্রত্যেকটা মুসলমানের জন্য, নারীর জন্য ফরজ হচ্ছে দ্বীনি ইলম হাসিল করা। সবাই করব, জোরে বলুন ইনশাআল্লাহ। কিভাবে করবেন? আপনাকে মৌলবি হতে হবে না, আলেম হতে হবে না। মাদ্রাসায় যাবার সময় নেই, বড় বড় আলেমের লেখা বইগুলো আপনি কালচার করুন, পড়ুন, দিয়ে অতটা ইলম হাসিল করুন যার দ্বারা আপনি হারাম চিনতে পারেন, হালাল চিনতে পারেন, কুফরি চিনতে পারেন, দিন চিনতে পারেন, বদ্দিন চিনতে পারেন। আজকে মুসলমান দিন আর বদ্দিন না চিনার কারণে তো সব গুলিয়ে ফেলেছে। আপনারা দেখুন হাওড়া জেলায় বিয়ে হলে কি হয়? পাঞ্চিনি হয়, হয় না? হয় না? যদি কোনো মৌলবি বলে দেয় হাদিস কুরআন মোতাবেক পাঞ্চিনিটা জায়েজ, যে আপনারা বলেন পাঞ্চিনি, আর আমাদের বর্ধমানের দিকে বলে আশীর্বাদী। হিন্দু ভাইরা আশীর্বাদী করে না? করে না? ওইটার এইটা দুটোই সমান। পেলেন কোথায়? যদি বলেন ইসলামে কি আছে? ইসলামে লগ্ন ফগ্ন এসব কিচ্ছু নেই, পাঞ্চিনি নেই। ছেলে মেয়ে পছন্দ হলো, বিয়ে ঠিক হলো, দিন ধার্য করে সুন্নত তরিকা। আমাদের দেশের লোক বলে হুজুর আমি একদম বেটার বিয়ে সুন্নত তরিকায় দেব। আলহামদুলিল্লাহ, দিয়ে বিয়ের দিন ঠিক করতে গেছে। বলে ভাই আমি তো কিছুই লুব না, কিন্তু একটা অসুবিধা। কি? বলে আমার আত্মীয় স্বজন প্রচুর বেশি, পাঞ্চিনিতে 300টা লোক আসবে, মানে তোর বিচ এরকম করে মারবো না, ঘুরিয়ে মেরে দেবে। কথাটা বুঝতে পারেন? এটার নাম কায়দা। 300টা লোক নিয়ে যাওয়া শরীয়তে হারাম। আমি মৌলবি শওকতের বেটা বলে গেলাম। যদি বলেন সুন্নত তরিকা, আপনার এলাকার বড় আলেম দিকে, আমার আগে যে মুফতি সাহেব বয়ান করছিল ওনাকে জিজ্ঞেস করবেন, হাদিস খুলে দেখিয়ে দেবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদের ভেতরে নিকাহ হয়েছে, মসজিদের ভেতরে বিচার ছিল, মসজিদের ভেতরে বিচার থাকার কারণে মিথ্যার প্রশ্রয় পাইনি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদের ভেতরে নিকাহ দিয়েছেন বলে হারাম কাজগুলো আসেনি। নিকাহ হতো, খেজুর ছুঁড়ে দেওয়া হতো, সাহাবীদের কাছে কাছে খেজুর পৌঁছে যেত, তারপরে এলান হতো ওলিমার দাওয়াত। আপনার যদি মনে হয় ছেলের বাপে আমি 10টা লোক খাওয়াবো, 10টা লোককে ওলিমা খাওয়ান। আপনার যদি মনে হয় 50 টাকা, 50 জনকে খাওয়ান, 500 জনা খাওয়ানোর কোনো ব্যাপার নাই। বেটার বিয়েতে পণ নিয়েছে, যৌতুক নিয়েছে, বললে আমি তো বিয়ে দিচ্ছি, ছেলে ইঞ্জিনিয়ার, তো এই তোমাকে 3 লাখ টাকা লাগবে, দিয়ে ওই 3 লাখ টাকা খরচ করছে, দিয়ে গ্রামের লোককে একদম বাঁশ গরু জবাই করে বিরিয়ানি খাওয়াচ্ছে। লোকরা তো জানে না বিয়ের পয়সা, পাঁঠাটাকে বিক্রি করেছে, দিয়ে পয়সা নিয়ে এসছে। যারা বেটার বিয়েতে পণ নেয় তারা পাঁঠা বিক্রি করেছে। তুমি পাঁঠা জন্ম দিয়েছো যে তোমার ছেলেকে সুন্নত তরিকায় তুমি বিয়ে দিতে পারো। অনেক জনের গায়ে লাগবে, আমার কোনো যায় আসে না, আমি তো এমনি গাল খাওয়া বক্তা। তুমি বলো না, যদি বলেন হুজুর আপনি কি করেছেন, আমার বাপ 4টা বেটার বিয়ে দিয়েছে, আমাদের 4 ভাইয়ের একজনা শ্বশুর যদি বলতে পারে যে মন্না শওকত সাহেব
50টা লোক পাঠাইছে, আমি জীবনে আর বক্তব্য দেব না। আমার বিয়েতে 10 জন গেল, কজন বললাম? 10 জন। 5 কেজি দেশি পোল্ট্রি মুরগি কিনে নিয়ে এসেছিল, আমি তো পোল্ট্রি খাই না, কি বুঝলেন, যা জুটে এলো তাই দিয়ে খেয়ে দিলাম। বিয়ে করা উদ্দেশ্য ছিল নিকাহ করা। আমার সঙ্গে 10 জন, আমার 3টে বোনাই, আমার মাদ্রাসার শিক্ষক, আর আমরা 4 ভাই। বাস নিকাহ পড়ি নিয়ে চলে এলো 10 জন মিলে। একটা ছুঁচ আমাদের 4 ভাইয়ের শ্বশুর বলতে পারবে না, আমার আব্বা একটা ছুঁচ নিয়েছে। আমার বিয়ের পরে ঈদের সময় আমার শ্বশুর বলেছিল আমার স্ত্রীকে, জামাইকে জিজ্ঞেস করবি ক মিটার ছিট লাগে। আমি বললাম তোদের গোটা গ্রামের লোককে জিজ্ঞেস করবি, আমি বর্ধমান থেকে ধরিয়ে দেবো, টেনে নিতে বলবো। আমার বাপের পয়সা নেই যে আমি জামা কিনবো না, যদি না থাকে সেলাই করে পরবো। আরে অনেক না, কি বুঝলেন, অনেক মায়েরা আছে ঈদের 10 দিন আগে থেকে এখনো ঈদি এলো না, জামাই ঈদি নিতে যায়, বড় কষ্ট লাগে। শরীয়ত সম্মত হন, আপনার কাছে যে রুজিটা আছে সেটাই আপনি খাবেন। আল্লাহর কসম করে বলছি বাবারা শুনেন, সন্তানের জন্য আপনারা পাপ করবেন না। সন্তানের সুখের জন্য আপনি পাপ করছেন। আপনি বলুন, আপনি গিয়ে বললেন 10 গড়ি সোনা লাগবে, সোনাটা কে? আপনি ইউজ করবেন না আপনার বৌমা? বৌমা ইউজ করবে, বেটা ইউজ করবে। আপনি বললেন 5 লাখ টাকা পণ লাগবে, টাকাটা আপনি পাবেন না, আপনার বেটার পারপাসে যাবে। আপনি কি করে পাপ করবেন? আপনি পরিষ্কার বলে দেন, তুমি যদি পণ লাও তোমার বিয়েতে আমি নাই, আমি খালি মেহমানের মতো যাবো, পাঠিয়ে আসবো, যেহেতু সম্পর্ক ছিন্ন করা যাবে না। আপনি মেহমান। আমার এক বন্ধু বোম্বে থাকতো, বিয়ে যখন করেছিল তখন পণ দিয়েছি, যখন আমার সঙ্গে সম্পর্ক হলো বললে ভাই আমি বড় পাপ করে ফেলেছি, কি করব? আমি আজ থেকে 6-7 বছর আগে বিয়ে করেছি, এত টাকা পণ দিয়েছি, আমি ওই টাকাটা আল্লাহ তোমাকে দিয়েছে, টাকাটা ফেরত দিয়েছো শ্বশুরকে। শ্বশুরের দোয়াটা দেখো, আল্লাহ থেকে অনেক উঁচু করেছে, শ্বশুরকে টাকা ফেরত দিয়েছে, খুশি হয়েছে তারা। যদি পণ লিয়ে থাকেন, ইসলামী শরীয়তে পণ লিয়া জায়েজ হলে আমরা মৌলবীরা ছেড়ে দিতাম। কথাটা বুঝতে পারেন? আমার বাপ কি বলতো, আমার বেটা মৌলবী, আমার বেটা বক্তা, আমার বেটাকে 20 লাখ টাকা লাগবে, কিন্তু 1 পয়সা মাদ্রাসায় ক্লাস করে বিয়ে করতে গেছে। এ হচ্ছে আমার জীবন কাহিনী। আর আপনার বড় কষ্ট লাগে, আপনি শরীয়তটাকে ছেলে খেলা করে দিলেন। তার কারণ একটাই, সমাজের কাছে দ্বীনি ইলম না থাকার কারণে, দ্বীনি শিক্ষা না থাকার কারণে রাসূলের আখলাক চরিত্র থেকে সরে গেল। একটা বিয়েতে কতগুলো হারাম কাজ হচ্ছে দেখেছেন? ছেলে মেয়ে এক প্যান্ডেলে খাচ্ছে। আজকে আমি দুঃখের সঙ্গে বলছি, 17টা বছর বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি, বিয়ে বাড়ি যাই না। আমার আত্মীয় স্বজনরা মনে করে হুজুর বক্তা হয়ে গেছে বলে অহংকার। আল্লাহর কসম, আল্লাহর কসম, আমি দোয়া করি আল্লাহ আমার মধ্যে অহংকার দিও না। আমার যারা সাথী আছে, যারা ক্লাস ফ্রেন্ড আছে, আমার মাদ্রাসার যারা শিক্ষক আছে, সকলে জানে আমি কতটা ফ্রি থাকি, আমি কতটা আমার মধ্যে কি আছে, আমার আখলাক আর চরিত্র আমার গ্রামের মানুষ জানে, আমার এলাকার লোক জানে, আমার পরিবারের লোক জানে আমি কিরকম। কিন্তু কষ্টটা কোথায় জানেন মানুষ? আমি এই জন্য বিয়ে ঘরে যাই না, সেখানে বেশিরভাগ হারাম কাজ হয়। বিয়ে চলছে, বিয়ের মধ্যে ক্যামেরা হচ্ছে। একজন আমাকে প্রশ্ন করছে, হুজুর আপনারা জলসা করেন, ক্যামেরা করেন, প্রশ্ন আসবে না? আসবে না। এই যে জলসায় ক্যামেরা হচ্ছে, এটা জায়েজ আছে না নাই? বিসমিল্লাহ। এখনো পর্যন্ত অনেক হুজুর ক্যামেরা করতে দেয় না, যারা আল্লাহ ওয়ালা লোক। কিন্তু বর্তমানের পরিস্থিতি, এই সোশ্যাল মিডিয়া এই জন্য ইউজ করতে হচ্ছে আমাদিকে। আমরা যখন জলসা করতাম, এই গ্রামে জলসা এলাম, খালি যতটুকু লোক শুনলো ততটুকুর মধ্যেই রয়ে গেল বয়ানটা, ঠিক কিনা? আর কেউ জানলো না। আজকে জানেন, আমি বলবো না, কতগুলো অমুসলিম ভাই আমার সম্পর্কে, আমার সঙ্গে সম্পর্কে আছে। কিসে? হুজুর ইসলামকে ভালো লাগে, কিভাবে ইসলাম গ্রহণ করব, কি বুঝলেন? আমার নামে এফআইআর দারাজ হয়ে যাবে যদি বলে দিই সত্য, ওই জন্য প্রকাশ করব না। আমাদের বয়ান তাদের কাছে পৌঁছাচ্ছে, রাসূলের হাদিস পৌঁছে যাচ্ছে, সত্যর বাণী একটা অমুসলিমের কাছে পৌঁছে যাওয়া বহু আগে দরকার ছিল। এই সোশ্যাল মিডিয়া আজ থেকে যদি 40 বছর আগে আমাদের বাপরা ইউজ করত,
এই নেমক হারামরা এইভাবে মাথা তুলতে পারতো না, আমাদের ছেলেরা নাস্তিক হতো না, আমাদের ছেলেরা বেঈমান কাফের হতো না, আজকে তসলিমা নাসরিনের মতো হারামের আওলাদ জন্ম নিত না, জাস্টিস ইনায়েতুল্লাহর মতো হারামের আওলাদ জন্ম নিত না, আপনার তারেক ফাতেহির মতো হারামের আওলাদ জন্ম নিত না, আপনার আসাদ নূরের মতো হারামের আওলাদ জন্ম নিত না। আজকে এই সোশ্যাল মিডিয়া ইসলামের প্রচারের জন্য ইউজ করছি, আল্লাহর বাণীকে পৌঁছাবার জন্য, ওই জন্য এটা জায়েজ আছে। কিন্তু আপনি বলুন, বিয়েতে ভিডিও ক্যামেরা করলে ওটা ইসলামের লাভ আছে? শরীয়তের কোনো লাভ আছে? লাভ নাই। যেটা শরীয়তের লাভ নেই সেটা ইসলামে জায়েজ নেই। আজকে দেখুন, আমরা ভারতবর্ষে বাস করছি, তাই এটা ভারতের আইন, তাই আধার কার্ডে ছবি দিতে হয়, ভোটার কার্ডে আর প্যান কার্ডে ছবি দিতে হয়। এটা যদি ইসলামী রাষ্ট্র হয়, সেখানে ছবি তোলা হারাম সারাসর, ছবি কোনো মতে জায়েজ নাই। আমি অনেক জায়গায় যাই, ছেলেরা সেলফি নিতে যায়, আমি একটা কথা বলে দিই, এটার দায়ী তুমি হবে, এটা ডিলিট করবে, এটাই কষ্ট। আপনি শরীয়তটাকে শরীয়তের মতো নিতে পারেন না। বেঈমান কাফেররা এমনি আপনার মাথায় চেপে বসেনি। আজকে আপনি দেখুন, ফিলিস্তিন গাজায় ইহুদিদের হাতে মুসলমান নিরীহ মুসলমানরা মার খাচ্ছে। আপনাকে জিজ্ঞেস করছি, পৃথিবীতে মুসলিম রাষ্ট্র কত? 47টা স্বাধীন রাষ্ট্র আছে পৃথিবীতে, মুসলিম রাষ্ট্র, এবং তাদের কাছে সামরিক বাহিনী আছে, সামরিক অস্ত্র আছে যুদ্ধ করার মতো। এমন 10টা মুসলিম রাষ্ট্র আছে যারা সরাসরি আমেরিকার সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা রাখে। 1 নম্বর ইরান, 2 নম্বর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, 4 নম্বর তুরস্ক, যার কাছে 90টা পরমাণু বোমা আছে। ইরানের কাছে কতগুলো আছে গোপন। লেবাননের কাছে আছে, লেবানন, আরব আমিরাত, এদের কাছে সামরিক বাহিনী আছে, অস্ত্র আছে, অস্ত্রের ভান্ডার আছে। কিন্তু তারপরেও নিরীহ ফিলিস্তিনি গাজাবাসীরা মার খাচ্ছে। তার কারণ একটাই, এই 1 কোটি মাত্র ইহুদি, এরা মুসলমানের মাথার উপরে চেপে বসে গেছে। কিসের দ্বারা? এদের বুদ্ধি বিবেকের দ্বারা, শিক্ষার দ্বারা চেপে বসেছে। আপনি হেল্প করছেন, আমি বলে যাচ্ছি, এই গ্রামের মানুষ, শুধু আপনারা লয়, গোটা পৃথিবীর মুসলমানরা ইহুদিদিকে হেল্প করছে যে মারো ফিলিস্তিনকে। ডাইরেক্ট তো বলতে পারছে না, অর্থের দ্বারা। যদি বলেন হুজুর কি করে? থামস আপ কিনছেন, কোকোকোলা কিনছেন, 2 লিটার থামস আপ, সেই 2 লিটার থামস আপের দাম 100 টাকা। যখনই আপনি কিনবেন 2 লিটার থামস আপ, 40 টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে। 10 টাকার একটা থামস আপ কিনে খাবেন, 4 টাকা ইসরায়েলের পকেটে যাচ্ছে। আমি তো জীবনে কোনোদিন খাই না, মানে আজকে বলে নয়, পৃথিবীর যিনি সব থেকে বড় মুফতি তাকি উসমানী, পাকিস্তানের মারিফুল কোরআন যিনি লিখেছেন, মুফতি শফি সাহেব रहमतुल्लाह अलैह, তিনার সন্তান, তিনি বলেছেন, इस हालत में मैं पहुंचा हूं बड़ा जायजा लेने के बाद कि इजराइल के जितने प्रोडक्ट है ये मुसलमान के लिए यूज करना हराम है। বড় কষ্ট লাগে। গুজরাটের একটা মুসলিমদের হোটেলে গেলাম খেতে, কুরবানির 1 মাস আগে গিয়েছিলাম প্রোগ্রামে। তো একটা মুসলিমদের হোটেলে নিয়ে গেল, তো সেখানে গিয়ে আমি পরীক্ষা করলাম যে আমাদের মধ্যে আর এদের মধ্যে পার্থক্যটা একটু করি। সেই মুসলিম হোটেলে আমি বললাম একটা বেটারকে, इधर आओ भाई, आपका यहाँ थम्स अप मिलता है? बोले भाई आप कैसे मौलवी साहब, कैसे मुसलमान हो, किधर घर है आपको मालूम नहीं? इजराइल मर रहा है, फिलिस्तीनियों को, मुसलमान को मार रहा है, आप इसके बारे में पूछ रहे? हमारा गुजरात का एक कंपनी है, उसका एक माल है, वो मिलेगा आपको प्रोडक्ट। हम थम्स अप कोकोकोला नहीं बेचते। जोरे बोलুন না সুবহানাল্লাহ। আমাদের এখানে মুসলমানদেরকে বলুন যে কাল থেকে থামস আপ বেচি না, তুই কুতাকার হুজুর বে, তুই বল, ঠিক বললাম না ভুল বললাম? কথাই মানবে না, গালি দিবে আমাদের। বড় কষ্ট লাগে। বোম্বের মতো জায়গায় দামি হোটেল, হোটেলটার নাম হচ্ছে সালিমা, তারা পর্যন্ত সাইড করে দিয়েছে থামস আপ কোকোকোলা। গুজরাটে বাড়ি, পালনপুরি, তাদের ঈমান এত মজবুত যে এই হারামের আওলাদদের মালগুলোই বেচবে না। আপনি জানেন কোরআনে আছে সব থেকে বড় ইসলামের দুশমন হচ্ছে ইহুদি আর নাসারা। ইহুদি আর নাসারা এরা হচ্ছে পৃথিবীর মুসলমানের 1 নম্বর দুশমন। আজকে আপনি মার খাচ্ছেন নিজের দোষে,
মুসলমানদের মাথার উপরে চেপে বসেছে। আপনি অনুভবও করতে পারবেন না। যারা যুবক আছো আর যুবতী আছো, যারা কলেজ ইউনিভার্সিটি স্কুলে পড়াশোনা করে, তারা শুনে যান, বেঈমান কাফেররা আমাদের দ্বারা জিনা করাচ্ছে, কিন্তু আমরা বুঝতেই পারি না। আপনি তাকিয়ে দেখুন না মুসলমান কিভাবে মার খাচ্ছে। বাংলাদেশে আজকের পেপারে দেখলাম 125